আসসালামু আলাইকুম। আজকে আমরা বাক্য সম্পর্কে জানবো। এক বা একাধিক পদ যখন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। ভাষার দিক বিবেচনায় বাক্যের তিনটি বৈশিষ্ট্য বা গুণ রয়েছে। প্রথম গুণ হচ্ছে আকাঙ্ক্ষা, দ্বিতীয় গুণ হচ্ছে আসক্তি, তৃতীয় গুণ হচ্ছে যোগ্যতা। প্রথম থেকে আসি আকাঙ্ক্ষা। বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাই হচ্ছে আকাঙ্ক্ষা। যেমন আমি বাড়ি, বাক্যটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করেনি, আরো কিছু জানার ইচ্ছা রয়েছে। যদি বলা হয় আমি বাড়ি যাব, তখন বাক্যটি সম্পূর্ণ হবে। অর্থাৎ কোন বাক্য শোনার পর যদি তার উদ্দেশ্য বোঝা যায় তাহলে ওই বাক্যটি আকাঙ্ক্ষা গুণ সম্পূর্ণ। দ্বিতীয় হচ্ছে আসক্তি। বাক্যের অর্থ সংগতির জন্য সুশৃঙ্খল পদবিন্যাসী আসক্তি। যেমন আগামীকাল হবে বিতরণী উৎসব বই। বাক্যটি ত্রুটিপূর্ণ। যদি বাক্যটি এমন হতো আগামীকাল বই বিতরণী উৎসব হবে, তখন বাক্যটি আসক্তি সম্পন্ন। অর্থাৎ কোন বাক্যের শব্দগুলি যদি সুসজ্জিত থাকে যাতে করে আমরা তার অর্থ সহজেই বুঝতে পারি, তখন ওই বাক্যটি আসক্তি গুণ সম্পূর্ণ। তৃতীয় হচ্ছে যোগ্যতা। বাক্যের পদগুলোর অর্থগত ও ভাবগত মেলবন্ধনই হচ্ছে যোগ্যতা। যেমন পাখি আকাশে উড়ে, বাক্যটি যোগ্যতা সম্পন্ন। যদি বলা হয় গরু আকাশে উড়ে, বাক্যটি তখন তার যোগ্যতা হারাবে, কারণ গরুর আকাশে ওড়ার যোগ্যতা নেই। আশা করি বাক্য এবং বাক্যের তিনটি বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের সুস্পষ্ট ধারণা হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।